নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। সামনেই লোকসভা নির্বাচন। ফুলিয়ায় বিডিও অফিসের স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে ধরা পড়ল এক বিশাল গোখরো সাপ। উদ্ধার করে নিয়ে গেল বন দপ্তরের কর্মীরা। এ যেন গোখরো সাপের সঙ্গেই ঘর করছিলেন বিডিও অফিসের কর্মীরা। স্টোর রুমে রয়েছে কম্পিউটার, অফিস টেবিল, অন্যান্য সমস্ত কিছুই। সেখানেই কাজ করতেন বিডিও অফিসের কর্মীরা। কিন্তু সামনেই লোকসভা নির্বাচন, জিনিসপত্র রাখতে হবে, তাই স্টোর রুম পরিষ্কার করার কাজ চলছিল। কিন্তু সেখানেই যে বাসা বেঁধে রয়েছে বিশাল এক বিষাক্ত গোখরো সাপ, তা কে জানত। আজ অফিস খোলার পর স্টোর রুম পরিষ্কার করতে যান সংশ্লিষ্ট কর্মী। সেখানে থাকা বেশ কিছু ফায়ার ডিস্টিংগুইশার সরানোর কাজ করছিলেন তিনি। সেই সময়েই হঠাৎই ফোঁস করে ওঠে বাবাজি। ব্যাস, সাপের দর্শন পেয়েই ত্রাহি ত্রাহি রব। গোটা বিডিও অফিস জুড়েই উত্তেজনা ছড়ালো বৃহস্পতিবার দুপুর নাগাদ। কাল বিলম্ব না করে বিডিও অফিসের পক্ষ থেকে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় শান্তিপুরের বন দপ্তরকে। তবে সাধারণ গৃহস্থ বাড়ির মতো এক্ষেত্রে আর গড়িমসি করেননি বন দপ্তরের কর্মীরা। খবর পেয়ে গুরুত্ব বুঝে তারা কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছন ফুলিয়ার বিডিও অফিসে। সেখানেই দীর্ঘক্ষণ ধরে কসরত এবং খোঁজাখুঁজি করার পর দেখা মেলে ওই বিশালাকার গোখরো সাপের। অনেকক্ষণের চেষ্টায় বন দপ্তরের কর্মীরা সেটি বাক্সবন্দি করেন। তারপর সেটিকে তারা নিয়ে যান বাহাদুরপুর ফরেস্টে। বিডিও অফিসের কর্মীদের ধারণা সেখানে আরও সাপ লুকিয়ে থাকতে পারে। তবে বিষয়টিকে হালকাভাবে না দেখে বন দপ্তরের কর্মীরা পরীক্ষা করে দেখছেন সেখানে আরও কোনো সাপ আছে কিনা। ফুলিয়া শান্তিপুর বিডিও অফিস থেকে স্টোর রুম থেকে একটা ইন্ডিয়ান কোবরা উদ্ধার করা হলো। কোন ঘর থেকে উদ্ধার হলো এটা? স্টোর রুমে ছিল এটা। কীরকম সাইজ এটা? পূর্ণবয়স্ক। কটা সাপ ধরলেন? একটাই গোখরো। আচ্ছা, কি মনে হচ্ছে সাপটা কীভাবে আসতে পারে বলে মনে করছেন? স্টোর রুমে ইঁদুর থাকে, সেগুলো হয়তো খাবারের জন্য এসছে সন্ধানে। থাকলে তো সাপ ঢুকবেই। এখন এই সাপটিকে নিয়ে কী করবেন? এটা বাহাদুরপুর পলাশগাছি বিচে নিয়ে গিয়ে ছাড়া হবে জঙ্গলে। আপনার নাম পরিচয়? সুজিত মিস্ত্রি, বনসালী। ছন্দ শ্রুতি কথা আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত কবিতাকে ভালোবেসে কিছুক্ষণ কবিতা ও শ্রুতি নাটকে উপস্থিত থাকতে চলেছেন প্রখ্যাত বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। সঙ্গে থাকবেন কবি চন্দন নাথ, কবি কেষ্ট মণ্ডল, বাচিক শিল্পী সম্রাট দত্ত এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের বাচিক শিল্পীরা। থাকবে স্বপ্নকথা কল্যাণী এবং ছন্দশ্রুতি কথার সমস্ত ছাত্রছাত্রীদের অনুষ্ঠান। আগামী 9 মার্চ শনিবার বিকেল 3:30 থেকে শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মানে মাথাটা দাঁড়া দাঁড়া। হ্যাঁ থাকতে পারত না।
ভাগ। ওই যে হালকা সুইচ ওই বোর্ডটাই দুটো টিম লেগে যাও, দুটো টিম লেগে যাও। কি আওয়াজ দিচ্ছে? এবার মাথাতে ধরো। আর আছে নাকি দেখতে হবে, আর আছে নাকি দেখতে হবে ভালো করে। আচ্ছা মনে হচ্ছে বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক।
আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফিরিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313। কাজল বসাকের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ।